গাছগুলি মরে যাচ্ছে বৃষ্টির অভাবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই বৃষ্টি শুধু মুসলমানদের জন্য প্রয়োজন এমনটা না, বিধর্মী যারা তাদের জন্য বৃষ্টির প্রয়োজন, যারা আল্লাহকে মানে তাদের জন্য প্রয়োজন, যারা আল্লাহকে মানে না তাদের জন্য প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যারা আল্লাহকে মানে তাদেরকে রিজিক দেন আর অন্যদেরকে রিজিক দেন সেরকম আল্লাহ না। যারা আল্লাহকে মানে তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, তাদের জন্য করেন, যারা আল্লাহর সাথে শরীক করে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। আর শুধু মানুষের জন্য বৃষ্টি এমনটাও না, সে পশুগুলির জন্য বৃষ্টির প্রয়োজন, পাখিগুলির জন্য বৃষ্টির প্রয়োজন, উদ্ভিদগুলোর জন্য বৃষ্টির প্রয়োজন। দেখবেন, লক্ষ্য করবেন যে দিনের বেলা এখন কোনো পিপিলিকা বাইরে বের হচ্ছে না, এত তাপ যে পিপিলিকাগুলি বের হচ্ছে না। আর রাতের বেলায় লক্ষ্য করে দেখবেন পিপিলিকাগুলি বের হচ্ছে। কিসের কারণে? এই তাপ সহ্য করতে পারছে না। কাজে তাপ তো হচ্ছে আমরা যারা মানুষ, আমরা তাপ করছি। আর আমাদের তাপের কারণে এই গাছগুলি কষ্ট করছে, এই পিপিলিকা কষ্ট করছে, সবগুলি কষ্ট করছে। যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সকলের কষ্ট হচ্ছে আমাদের তাপের কারণে। মূলত এই জন্য আমরা আমাদের পাপগুলিকে জেনে বসে আমরা বিশ্বাস করে দিব। আর এরপরেও দেখা যায় যে আমরা মাইকে ঘোষণা করছি, আজকে কিছুক্ষণ আগে কলেজ মাঠে আরেকটা স্টেশন নামাজ হয়েছে, আগামীকালকেও হবে, বিভিন্ন জায়গায় হচ্ছে। পৃথিবীর সমস্ত মানুষগুলো যেন আল্লাহ পাকের কাছে চায়, সেই আশা ব্যক্ত করতে হবে আমাদেরকে, এবং প্রত্যেককে আমাদের সহযোগিতা করতে হবে। যেখানে আমি একবার নামাজ পড়েছি ইস্তেসকা নামাজ, আবার করতে পারবো না বিষয়টা এমন না। ওইখানে যাই আমরা কি করবো? আবার তওবা করবো, আবার ইস্তেগফার করবো, আবার আল্লাহর কাছে চাইবো। কেউ কেউ আবার যদি হিংসা যদি ভিতরে দেয়, ওদের কাছে যাবো না, ওদের কাছে যাবো না। মূলত ওই হিংসুকদের কারণেই আজকে আমাদের এই পৃথিবীর এই বিপর্যয়, এই অবস্থা। কাজে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে কে কোন রাজনৈতিক দল করি সেটা ভুলে যাইয়া, কে কোন ধর্মের সেটা ভুলে যাইয়া আল্লাহর কাছে সকলের জন্য আল্লাহর রহমতের দৃষ্টি কামনা করতে হবে। আল্লাহর গজব থেকে আমাদেরকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে যাইতে হবে। এই ইয়াতীম বাচ্চারা আছে তাদেরকে সাথে নিয়ে যাইব। আমাদের এখানে মুরব্বীরা আছেন, আলেম ওলামারা আছেন, আমি পাপি, কিন্তু এখানে তো এমন অনেক আছেন যারা পাপ করে নাই, যারা তওবা করে একেবারে খাঁটি তওবাতুন নাসুহা করেছে। ওদের উসিলায়, তাদের উসিলায় তো আমার দোয়াটা কবুল হতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ পাকের কাছে রহমতের দৃষ্টি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া